শিকার তো সবাই করত, কারো কারো শিকার এত ভয়ঙ্কর হতো যা থেকে মানুষ শিহরিত হয়ে যেত। আপনি কি জানেন আগেকার মানুষ কি করে শিকার করত, কি করে বানরদের ফাঁদে ফেলতো? এই সফলতার ছোট গল্পটি আপনাকে কিছু ভাবতে শিখাবে। একটি লোক একদিন তার সন্তানদেরকে জিজ্ঞাসা করছিল, তোমরা কি জানো কি করে মানুষ বানর শিকার করত? তার সন্তানরাও জিজ্ঞাসা করলো কি করে করত। বাবা বলতে লাগলো, বানরদের তীর নিক্ষেপ করার পরিবর্তে তারা মেঝেতে একটি সরু ঘাড় সহ একটি ভারী কাচের বয়াম রাখত, যার ভিতরে বানরদের প্রিয় খাবার রাখা হতো। যখন কোনো বানর খাবার খেতে আসতো, তারাই এই ফাঁদে আটকে পড়ত। শিকারীরা ভারী কাচের হাঁড়ি বা বয়াম রাখার পরে লুকিয়ে থাকত, সন্দেহজনক কোনো বানরের জন্য অপেক্ষা করত। যখন কোনো বানর খাবারের সন্ধানে আসতো, ওই বয়ামের ভিতরে হাত বা মাথা দিত। বয়ামের সরু ঘাড় বেচারা বানরকে হাত ছাড়াতে বাধা দিত। এইভাবেই বানর আটকা পড়ত। ওই জার থেকে বার হবার কোনো পথ ছিল না। তখন শিকারীরা কাছে গিয়ে ওই বানরটিকে ধরে তাদের ভোজন উপভোগ করত। একটা খাবারের লোভে পড়ে ওই বানরটি তার জীবনটা শেষ করে দিত। ওই লোকটি তার ছেলেদেরকে বলল, ওই বানরের মতো হইও না। জীবনে অনেক লড়াই করতে হবে, একদিকে না হলে অন্যদিকে হবে। তার জন্য ঝুঁকি জেনে যেদিক সেদিক লাফ দেওয়া উচিত না। আপনাকে অবশ্যই জানতে হবে কখন ছাড়তে হবে, কখন এগিয়ে যেতে হবে এবং কখন যা আপনাকে আটকে রেখেছে তা ছেড়ে দিয়ে অন্য কিছু করতে হবে। কখনো কখনো আপনাকে ছেড়ে দিতে হবে এবং ভবিষ্যতে আরও ভালো কিছু পাওয়ার জন্য আপনার তখন যা আছে তা ছেড়ে দিয়ে অন্য কিছু করতে হবে। প্রত্যেক মানুষের একটা জেদ থাকে, এটাকে পতন হতে দেওয়া যাবে না। আপনার জেদ পতন হলে আপনি নিজেও পতন হয়ে যাবেন।